নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। তাহলে বন্ধুরা, আজ রান্না হবে মাছের রেসিপি। তাহলে কি মাছ এনেছে ওটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, আজ অনেক মাছ আছে। আর কি কি মাছ আছে দেখুন। কত বড় চিংড়ি, দেখুন। শোনাই দেখ, খাবো আমি। খাবি? তুই খাওয়ার জন্যই এনেছি। সিঙ্গিনিকেও খাবো। মাছগুলো জ্যান্ত ছিল জানিস, 1-1.5 ঘন্টা হয়ে গেছে আনা, এই জন্য মাছগুলো আর নড়ছে না। মাছগুলো নড়ছিল, পুরো নড়ছিল। ভয় লাগছে তোর? হ্যাঁ, ছোটবেলায় আমার ভয় লাগতো, মা এগুলো আমাকে দেখাতে আমি পালাতাম। হ্যাঁ। इतना भी बीटियल হাসি নেই দেনা তো। আর এটা হয়েছে, এটা তো সবাই জানেন, গলদা চিংড়ি। আর এদিকে এটা কি মাছ রে, ধরতেও পারবো না, ভয় লাগে। হ্যালো মা, কই মাছ। হ্যালো, এটা কই মাছ। সিঙ্গিনি ট্রাই। এটা ধরতে পারবো না, কই মাছ এগুলো। আমি কি ভেবেছি, ল্যাটা মাছ ভেবেছিলাম, এগুলো কই মাছ। দেখেছিস? আমি ল্যাটা মাছ ভেবেছিলাম। সিঙ্গিনি ট্রাই। আচ্ছা না বাবা না। আর এই যে এদিকে, এই যে এগুলো দেখুন, শিঙি মাছ। শিঙি মাছ। আমি জানি, দেখেছো? মাছগুলো পুরো জ্যান্ত, দেখেছিস? এগুলো জিয়ে রাখবো। কাটা দেবে বাবা, ধরবো না। ছেড়ে দাও সিঙ্গিনি গায়েরটা। তাহলে এই মাছগুলো কেটে নিই এবার। তাহলে বন্ধুরা, মাছগুলো কেটে নিই, চলুন। এই মাছের এই কাঁটাটাই কেটে এটা দিয়ে নোংরাটা বের করে নেব। মাছগুলো আমি কেটে নিয়েছি, আর এখান দিয়ে নোংরাগুলো বের করে নিয়েছি। এই দেখুন, এই মাছের এই যে কাঁটাটা ছিল, এই কাঁটাটা কেটে ওটা দিয়ে আমি এই নোংরাগুলো বের করে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নিই। মাছগুলো বড়ই আছে। বন্ধুরা, এই মাছগুলোর মধ্যে আমি একটু নুন দিয়ে নিয়েছি। এবার নুন দিয়ে একটু ভালো করে ঘষে নিই, কারণ এগুলোর উপরে অনেক নোংরা জমে থাকে। তাই নুন দিয়ে ঘষে ধুলে এই নোংরা জলটা, দেখুন, এই দেখুন নোংরা জলটা উঠছে, এবং নোংরাগুলো উঠে যাবে নুন দিয়ে ধুলে। সব মাছগুলো ধুয়ে নিয়েছি, আর নুন দিয়ে ঘষাতে দেখুন একদম সাদা হয়ে গেছে। আর আপনারা চাইলে লেবু দিয়েও একটু মেখে রেখে দিতে পারেন, তাহলে নোংরাটা চট করে উঠে যায়। তাহলে বন্ধুরা, আমি যখন রান্না করব, মাছটা যাতে সোজা থাকে, মাছটার ভেতরে এই কাঠিটা ঢুকিয়ে দেব। এই দেখুন, মাছটা একদম সোজা হয়ে আছে।
এই সব কটা আমি এরকমভাবে করে নিয়েছি। আর এবার এগুলো আমি সব কাঠিগুলো ঢুকিয়ে নেব। তাহলে বন্ধুরা আমি সব মাছগুলো কাঠি ঢুকিয়ে এইভাবে করে নিয়েছি, এই দেখুন। তাহলে এবারে আমি এই মাছের মশলাগুলো সব রেডি করে নিই। বন্ধুরা চিংড়ি মাছের জন্য আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ পেঁয়াজ আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এবার সামান্য হলুদ দিয়ে দেব, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটা আমি হালকা সাঁতলাবো, বেশি ভাজবো না মাছটাকে। আর বেশি ভাজলে কি হয়, মাছের যে সেন্টটা এটা চলে যায়, তাই আমি হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছ এমনি তেলে দিলে বেঁকে যায়, আজকে দেখুন একদম সোজা হয়ে আছে মাছগুলো, কারণ এই কাঠি ঢুকিয়ে দিয়েছি এই জন্য। আর ভাজবো না, এবার আমি দিয়ে দেব একটু জল। এবার একটু ফুটবে, তারপর আমি নামিয়ে দেব। শোনাই হয়েছে? আচ্ছা ঠিক আছে, রান্না করছি। আচ্ছা হলে ডাকবি। হ্যাঁ, আমার মেয়ের বান্ধবী এসছে, এবার ওদের ফ্যাশন শো চলছে। ফ্যাশন শো মানে ড্রেস করছে, এবার নানা রকমের ড্রেস করে ওরা ছবি তুলবে। এই দেখুন জলটা ফুটে গেছে, এবার আমি এটা নামিয়ে দেব। চিংড়ি মাছগুলো আলাদা করে রাখবো, আর আমি এই জলটা ফেলবো না, জলটা আমি রেখে দেব। এই জলটাও আলাদা করে রেখে দেব। চিংড়ি মাছগুলো সব উঠিয়ে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছের যে জলটা ছিল এই জলটা এখানে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট করে রেখেছিলাম এটা। এবার এই মশলাটা একটু ভেজে নেব। এটা একটু ভাজা হবে, এটা ফ্রাই হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এবার দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার দেব টমেটো পিউরি, 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। এবার দেব পেস্ট করে রাখা নারকেল। এবার এটা আমি একটু ফ্রাই করে নেব, না হলে কাঁচা নারকেলের যে সেন্টটা ওটা থাকবে, তাই একটু ভেজে নিলে সুন্দর সেন্ট বেরোবে। নারকেলটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এবার দেব জল। এবার আমি দেব চিংড়ি মাছ সাতলানোর সময় যে জলটা রেখেছিলাম এই জলটা।
তাহলে সেন্টটা ভালো আসবে। আর এবার দেব সামান্য জল। এবার আমি মাছগুলো দিয়ে দেব। তরকারিটা হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি ঘি। আর একটু লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন আমি চিংড়ি মাছের রেসিপি আপনাদের দেখালাম, আর কিভাবে কি রান্না করলাম তাও দেখলেন আপনারা। তাহলে এবার খেতে দিয়ে দিই। আর আমার মেয়ের বান্ধবী এসছে বলেছি, চলুন ওদেরকে বলি গিয়ে খেতে বসতে। খেয়ে নাও তোমরা, হ্যাঁ শোনাই, খেয়ে নাও। আর নিম পাতাটা খাবে কিন্তু, দুজনেই খাবে, ঠিক আছে? হ্যাঁ, নিম পাতা খাওয়া ভালো। কোথায় নিম পাতা দেখি? হ্যাঁ খাও তো দেখি, একদম খা। মুখগুলো দেখুন অবস্থা, দেখি মুখটা দেখি। বাবা দেখো নিম পাতা কি অবস্থা দেখো। এখানে ভেজ ডাল আছে, ভেজ ডাল করেছি। আর এটা আমি চিপস দিয়ে করেছি, বাদাম ভেজে নিয়েছি, চিপস আছে, আর কারি পাতা একটু ভেজে নিয়েছি, ব্যাস ডালের সাথে খাবে। গরম লাগছে? হ্যাঁ ভালো হয়েছে চিংড়ি মাছের রেসিপিটা, শোনাই চিংড়ি মাছের রেসিপিটা ভালো হয়েছে। হ্যাঁ হেভি টেস্ট। আর চিংড়ি মাছ বলে কথা, চিংড়ি মাছ আমার খুবই ভালো লাগে, আর হয়েছেও টেস্ট, খুবই টেস্ট হয়েছে। আর আমার মেয়ের বান্ধবী দুজনে খেয়ে উঠে গেছে, এবার আমি বসে পড়েছি, আমারও খাওয়া প্রায় শেষ। এবার দই মিষ্টিটা খেয়ে নেব, এটা খেয়ে তারপরে খাওয়া শেষ হবে কমপ্লিট। তাহলে বন্ধুরা আমার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। এবার দই মিষ্টিটা আর সে চাটনিটা নিয়ে নিয়েছি, এটা খেলেই আমার খাওয়া শেষ। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো, চিংড়ি মাছের যে রেসিপিটা আপনাদের দেখালাম, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।